ভাইয়ের ঘুষিতে দাদার মৃত্যু। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল কাদের, বয়স 61 বছর। অভিযুক্ত ভাইয়ের নাম আব্দুল গনি। তারা সম্পর্কে কাকাতো ও জ্যাঠতুতো ভাই। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দুই ব্যক্তির একই এলাকায় চা বাগান রয়েছে। শনিবার ওই চা বাগান যাওয়ার রাস্তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। মৃতের স্ত্রী সাজেদা খাতুন বলেন, আমাদের চা বাগানের গেট দিয়ে আব্দুল গনি নিজের চা বাগানে যাতায়াত করে, কিন্তু গেট খুলে গেলেও বন্ধ করে না। প্রতিদিন এভাবে গেট খুলে রাখায় গরু ছাগল ঢুকে চা বাগানের ক্ষতি করে দেয়। এ নিয়ে আব্দুল গনির দাদা মনিরুল হকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় আব্দুল গনি হঠাৎ আমার মাথায় আঘাত করে। এরপর আমার স্বামীকে প্রথমে ছাতি দিয়ে মারধর করে এবং পরে বুকে ঘুষি মারলে স্বামী জলের মধ্যে পড়ে যায়। সেখান থেকে অচৈতন্য অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসকেরা স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। আমি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে অভিযোগ জানাবো। একটু পরে যে জমি নিয়ে বিবাদ, তারপরে মারামারি হয়েছে। যিনি পেশেন্ট আব্দুল কাদের, ওনাকে নিয়ে আসছে শুনলাম মহারাজা, ওখান থেকে মেডিকেলে নিয়ে আসছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তো তারপরে শুনলাম যে উনি মারা গেছে। তারপর আমরা এখানে ঘটনাটা হয়েছে, এটা হচ্ছে পূর্ব বালাবাড়ি সন্ন্যাসীকাটা রাজগঞ্জ থানার আন্ডারে। মারামারি হয়েছে কি? হ্যাঁ, মারামারি হয়েছে। কি দিয়ে মারধর করেছে সেটা আমরা তো উপস্থিত ছিলাম না, যেটুকু শুনছি যে হাতাহাতি হয়েছে। তারপরে পেশেন্ট অসুস্থ হয়ে পড়ার দরুন নিয়ে আসছে। কি হবে? আমাদের গ্রামবাসী। আচ্ছা, যিনি মারা গেছেন তার কি হবে? যে যিনি মেরেছেন ওনার চাচাতো ভাই হবে। কাকাতো দুই ভাই, তাই তো? মানে জমি নিয়ে বিবাদ। জমি নিয়ে বিবাদ। কতদিন ধরে চলছিল এই বিবাদ? না, সেটুকু আমি জানি না, সেটা অভ্যন্তরীণ ব্যাপার। কখন হয়েছে? ওর নাম আব্দুল গনি। ও জমিতে আমি আর ও আর একটা লেবার আমাদের, ওর নাম আকবর। সবসময় আমার কাজ করে। ওকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য জমিতে গেছে। জমিতে যখন গেছে তখন ওর বড় ভাই যাচ্ছিল। তো ওর বড় ভাইয়ের আমাদের জমিটার ভেতর দিয়ে ওর চা বাগান যাইতে হয়। ওর রাস্তা নেই বলে গেটটা খুলে রেখে ওর আদিবাসী যে যারা চা পাতা তুলে, তারা গেটটা খুলে রেখে ওরা চা পাতা তুলতে দেয়। 9টা থেকে 1:30, 2টো পর্যন্ত চা পাতা তুলে। তো দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়েছিল কি? বলছি হ্যাঁ। তো তখন আমি ওই যে ওর মার্ডার করছে তার যে বড় দাদা, ওর সঙ্গে আমি কথা বলছি। যেহেতু ও বেশি জোরে কথা বলতে পারে না, তাই আমিও কথা বললাম যে মনিরুল গেটটা খুলে রেখে তোর লোকগুলো চা পাতা তোলে। গেটটা খুলে রেখেই 1:30, 2টো পর্যন্ত চা পাতা তুলে। এদিকে গরু দেখ, গরু ছাগলের তো দল আমাদের ওইদিকে। গরু ছাগল ঢুকে আমার রোয়াগুলো সব খেয়ে নিচ্ছে।